বেহেশতের যুবকদের সম্রাট এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অনুমতি নিয়ে আমার কাছে আসছে। দেখেন ওনারা যে বেহেশতের যুবকদের সম্রাট, এটা নবীজিকে আইসা সুসংবাদ দিচ্ছেন আসমানি ফেরেশতা। এদের শান, এদের মর্যাদা কত বেশি। দেখেন আমি মূল কথায় আসতেছি। হযরত সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে মক্কা শরীফ চলে আসছেন। মদিনায় পাক থেকে যখন মক্কা শরীফ চলে আসেন, ইয়াজিদ ক্ষমতায় বসে ইমামে আলী মাকামকে বায়েত হওয়ার জন্য বাধ্য করা হয়েছিল। ইমামে আলী মাকাম বলেন, ঠিক আছে, আমি একটু আমার পরিবারের লোকজনদের সাথে কথা বলবো, তারপর সিদ্ধান্ত নেব। পরিবারের সদস্যরা বললেন যে ইমামে আলী মাকাম আপনি মক্কা শরীফ চলে যান। উনি মক্কা শরীফ চলে আসলেন। মক্কা শরীফের সাহাবা একরাম তাবেঈনরা ওনারা এই ইমামে আলী মাকামকে দেখে বেশি খুশি। ওনারা এক একজনে একবার এক এক রকম খেদমত করতেছেন, বাড়ির মধ্যে দাওয়াত দিচ্ছেন, ঘরের মধ্যে দাওয়াত দিচ্ছেন। আমার ইমামে আলী মাকাম মক্কা শরীফ অবস্থানরত শান্তিতে থাকতেছেন। এই খবর গেল কুফাবাসীর কাছে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কা শরীফ চলে আসছেন। এই খবর পাওয়া মাত্র তারা সুলাইমান বিন সরদের ঘরের মধ্যে একটা মিটিং করলো যে আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে আনতে পারি। ওই কুফাবাসীরা চিঠি লিখতে আরম্ভ করলো। এমন ভাবে চিঠি লিখলো, একটা দুইটা তিনটা চারটা নয়, একসাথে বেশ কতগুলো চিঠি বিভিন্ন জনের নামে আমার ইমামে পাকের কাছে পাঠাতে লাগলো। এইভাবে চিঠি আস্তে আস্তে চিঠি পৌঁছতে পৌঁছতে একটা দুইটা নয়, কিতাবের মধ্যে লিখতেছে অল্প দিনের মধ্যে 150 চিঠি হস্তগত হয়েছে আমার ইমামে পাকের। এই 150 চিঠি আমার ইমামে আলী মাকাম খুলে খুলে পড়তেছেন, নিবেদক অমুক, নিবেদক অমুক, নিবেদক অমুক। এইভাবে ওনারা এক একজনে আলিদা আলিদা পৃথক পৃথক নাম দিয়ে ইমামে পাকের কাছে চিঠি পাঠাচ্ছেন। চিঠির মধ্যে বক্তব্য, আই ইমামে আলী মাকাম, আমরা আপনার আব্বার ভক্ত, আমরা আপনার বড় ভাইয়ের ভক্ত, আমরা ইয়াজিদকে মানি না। এখন আপনার আব্বাও নাই, আপনার বড় ভাইও নাই। আপনি যদি কুফার জমিনে চলে আসেন, আমরা সবাই আপনার উপর বায়াত গ্রহণ করব, আপনার হাতে হাত দেব, আমরা ইয়াজিদকে মানব না। এইভাবে বক্তব্য দিয়ে দিয়ে তারা চিঠি লিখেছে আমার ইমামে পাকের কাছে। শেষ পর্যন্ত একটা চিঠির মধ্যে এমন বক্তব্য তারা লিখেছে, হুজুর ও নবীজির দৌহিত্র, আপনি যদি কুফার জমিনে এসে আমাদেরকে রক্ষা না করেন, আমাদেরকে বায়াত না করান, আমরা বাধ্য ইয়াজিদের হাতে হাত দিব। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার নানাজান যদি জিজ্ঞাসা করে, ও কুফাবাসীরা, আমার নাতি থাকা অবস্থায় তোমরা ইয়াজিদের হাতে কেন হাত দিয়েছিলা? হুজুর আমরা তখন আপনার নানাজানকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার নাতিকে 150 চিঠি দিয়ে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আপনার নাতি তো আমাদের দাওয়াত কবুল করেন নাই, আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে হাত দিয়েছিলাম। আমরা এই কথা বলবো আপনার নানাজানকে, আপনার নানাজানের কাছে আপনার ব্যাপারে নালিশ করব। এই চিঠির বক্তব্য শুনে আমার ইমামে আলী মাকাম চমকে উঠলেন, হ্যাঁ রে, আমি তো এখন কুফা না গিয়ে পারবো না। মক্কা শরীফের সাহাবা ইকরাম তাবিনরা বলতেছেন, কুফি লা ইউফি, কুফাবাসীর মধ্যে অফাদারি নাই, কুফাবাসীরা অফাদারি করে না। আমার ইমামে আলী মাকাম বলতেছেন, আমার কাছে যে চিঠি লিখেছে তারা যেইভাবে চিঠির বক্তব্য, আমি তো আর না গিয়ে পারতেছি না, আমাকে যেতে হবে। তখন মক্কা শরীফের সাহাবা একরাম তাবিনরা বলতে লাগলেন, হুজুর আচ্ছা ঠিক আছে, আপনি চলে যাবেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বাকি আপনি যাওয়ার আগে আপনার একজন প্রতিনিধি পাঠান। আপনার প্রতিনিধি গিয়ে যদি কুফার অবস্থা অনুকূলে দেখে, আপনার ফেভারে দেখে, তারা পরিস্থিতি সুন্দর পায়, উনি আপনার প্রতিনিধি আপনার কাছে যদি চিঠি লেখে, তাহলে আপনি চলে যাবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। হযরতে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথা মেনে নিলেন। বললেন, আমি একজন প্রতিনিধি
আমার পক্ষ থেকে কুফার জমিনে প্রেরণ করব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিশ্বস্ত চাচাতো ভাই হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিলকে ডাকলেন, ভাই মুসলিম বিন আকিল শুনো, তুমি আমার চাচাতো ভাই, তুমি আমার বড় বিশ্বস্ত। এই মক্কা শরীফের মানুষ আমাকে বলতেছে আমি যাওয়ার আগে নাকি একজন প্রতিনিধি পাঠাতাম, আমি সিদ্ধান্ত নিলাম তোমাকেই আমি প্রতিনিধি প্রেরণ করব।